কলেজের টাইম তো শেষ। তোমার জন্যই তো এমনটা হলো। ও, তাহলে আজকের কলেজে যাওয়া হলো না। তাহলে একটা কাজ কর, বাসায় চল। এই বলে জাঙ্কুক গাড়ির দিকে যেতে থাকে, কিন্তু তে গাল ফুলিয়ে বলে বাসায় যাব না। জাঙ্কুক এবার নিজের মাথাটা তের দিকে একটু ঝুঁকিয়ে নিয়ে বলে, তো ম্যাডাম কোথায় যাবেন? চলো না কোথাও কেটে যাই। তোর তো খালি খাওয়া। আজ একটু খাই বলে এভাবে খোঁটা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, ঢং করতে হবে না, চল। জাঙ্কুক তেকে গাড়িতে বসে আর একটা রেস্তোরাঁতে নিয়ে যায়। এই রেস্তোরাঁটা লোকটক ছিল। তে এখানে এসে বলে, ওয়াও, জায়গাটা কত সুন্দর। এই তুমি এটার খোঁজ পেলে কোথা থেকে? ও দাঁড়াও বুঝতে পেরেছি, তুমি মনে হয় তোমার জিএফকে নিয়ে এখানে অনেকবারই এসেছো, তাই না? জাঙ্কুক এবার তের দিকে আগাতে আগাতে বলে, ইয়েস, ইউ আর রাইট। প্লেবয় কথাকার। কি বললি? কিছু বলি নাই তো। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে। আরে কি করছো কি? হ্যাঁ, মানুষ আছে তো। কই, কেউই তো নাই। ছাড়ো না। না। কি চাও তুমি? সুইট। লুচ্চা বেটা। ওটা আজকে রাত্রেই দেখাবো। হ্যাঁ, দেখা যাবে। জাঙ্কুক তের কোমর আরো টাইটলি ধরে তেকে কিস করতে শুরু করে। জাঙ্কুক অনেক জোরে জোরে তেকে লিপ কিস করতে থাকে ডিপলি। সাথে সাথে এবার জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। জাঙ্কুক এবার দেখে যে সামনে একজন ওয়েটার দাঁড়িয়ে আছে আর ওয়েটারটা বলে, স্যার আপনি কি কিছু অর্ডার করবেন না? ইয়া, এই তে, তুই কি খাবি? তে তো লজ্জায় পুরো শেষ, মাথা নিচু করে বলে, তা আবার অনেক আস্তে আস্তে, দাও কিছু একটা। জাঙ্কুক সিচুয়েশন বুঝে মুচকি একটা হেসে অর্ডার দিয়ে দেয়। ওরা সারাদিন এখানে ওখানে যেখানে পেয়েছে সেখানে রোমান্টিক মোমেন্ট কাটিয়ে বাসায় চলে আসে। তে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুলগুলো আঁচড়াচ্ছিল। এমন সময় জাঙ্কুক ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তে একটা নাইটি পরেছিল, যেটা পরে তেকে অনেক বেশি হট লাগছিল। জাঙ্কুক জাস্ট তের দিকে হা করে তাকিয়েছিল। দেন তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা স্মাইল করে এবং জাঙ্কুকের সামনে গিয়ে বসে। তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। লুচ্চামি দেখাবো না? ইয়েস, অফকোর্স মাম্মি। আজকে আর বাধা দিব না, যা ইচ্ছা তাই করতে পারো। সিরিয়াসলি, এটা তুই বলছিস? এই তুমি কি আমাকে আনরোমান্টিক মনে করো? ইয়েস, তাছাড়া কি? তে এবারে জাঙ্কুককে ধাক্কা মেরে বেডে ফেলে দেয় আর তার উপরে উঠে পড়ে। এরপরে জাঙ্কুক তার লুচ্চামি দেখাতে থাকে, যেটা কিনা আমি জানি না কিভাবে দেখাচ্ছে, পারলে তোমরা জাঙ্কুকের কাছে গিয়ে বলো। আজকে ছুটির দিন ছিল, তাই সবাই বাসায় আছে। জাঙ্কুক আর তে একসাথে ফ্রেশ হয়ে নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে। ওদেরকে একসাথে দেখে আয়ান বলে, এই তোমরা তাড়াতাড়ি রেডি হও, হসপিটালে যেতে হবে তো। জাঙ্কুক বলে, কিন্তু কেন বাবা, কার কি হয়েছে? কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে তাদের দুজনের দিকে, তারপরে বলে, কেন তোরা জানিস না? কই না তো। আরে জিমিন প্রেগনেন্ট। জাঙ্কুক আর তের চোখ তো বড় বড় হয়ে যায়, তাই তারা একে অপরের দিকে তাকিয়ে বলে, কি? এবার আয়ন বলে, সে আর বলছি কি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যেয়ে তোমরা রেডি হয়ে নাও। এবার তে খুশির চোটে বলে, আমার আর খাওয়া লাগছে না, আমি গেলাম। এই বলে তে উপরে চলে যায় রেডি হতে। এই আমি আসতেছি, দাঁড়াও। আরে শোন, তোরা কেউ খাবি না? না না মা, এখন খাওয়ার সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। দুজনে রেডি হয়ে একসাথে নামে। জাঙ্কুক এবার আরিম আর জিনের দিকে তাকিয়ে বলে, আর তোমরা কি যাবে না? তোমরা যাও, আমরা না হয় তাদেরকে তাদের ফ্ল্যাটেই দেখে আসবো, তারপরে তোমরা নিজেরাই ওদের সাথে বাসায় চলে যাও, ওদের বাসায়। ঠিক আছে, এই তে চল চল। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা হসপিটালে পৌঁছে যায় আর তে দৌড়ে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে। কংগ্রেচুলেশনস বেবি। আরে বাবা, আস্তে আস্তে। তুই কি জানিস আমি কি পরিমাণে খুশি হয়েছি? এবার জাঙ্কুক বলে, কি রে পিচি, তুই দেখি বড় হয়ে গিয়েছিস। এবার জাঙ্কুককে জড়িয়ে ধরে জিমিন বলে, না ভাইয়া, তোমার পিচি পিচি আছে। আচ্ছা সুগা ভাইয়া কোথায়? ও তো একটু মেডিসিন কিনতে গেছে। তে এবার জিমিনের কানে কানে ফিসফিস করে বলে, এই জিমিন, কি কিভাবে কি হলো রে? আমার কিন্তু স্টোরি বলবি আজকে রাতে। ঠিক আছে বলবো, শয়তান একটা।
ওরা হসপিটালে কিছুক্ষণ থেকে বাসায় চলে যায়। সুগাদের ফ্ল্যাটে যায় বিকালের দিকে। দুপুরের খাবারটাও তারা বাইরে খেয়েছে। জিমিনকে ধরে বেঁধে এর উদ্দেশ্য হচ্ছে জিমিনকে টেনে ধরে সে জিজ্ঞেস করবে যে তাদের দুজনের কাহিনীটা কি, মানে কিভাবে কি হলো এটাই। হ্যাঁ বল না প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা দাঁড়া বলছি। জিমিন বলা শুরু করলো, একদিন আমি সুগার উপরে রাগ করেছিলাম। সে আমাকে সময় দেয় না, ঠিক মতো কথাও বলে না আমার সাথে। এইসব নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি ঝামেলা হয় আর কথা বলাও প্রায় বন্ধ হয়ে যায়। আর এমনিতে ওই টাইমে সুগার অফিসে অনেক বেশি চাপ ছিল, আমি জানতাম। একদিন ওর আসতে অনেক লেট হয়েছিল। ওই দিন আবার বাইরে মুষলধারে বৃষ্টি পড়তেছিল। আমি বারান্দার পিছু ঘেঁষে চুপচাপ আনমনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর ওইখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দুই জোড়া হাত আমাকে আগলে ধরলো, কোমর স্পর্শ করলো আর আমি চোখ বন্ধ করে নিলাম, কারণ আমি জানি এটা কি হতে পারে। আমি তাকে বললাম যে এতটা দেরি কেন করলে। সে অনেক সুন্দরভাবে একটা রিপ্লাই দিল, জানিস কি? সরি বেবি। মানে আমি তো একদম চমকে গেলাম, কারণ ভাইয়া আমাকে কখনো এই নামে ডাকে না। তখন আবার ভাইয়া বললো যে তোর জন্য শাড়ি এনেছি, গিয়ে পরে আয়। চট করে আমি পিছু ঘুরে তাকালাম। সে দেখি আমার দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে আর আমাকে তাকানোর সাথে সাথে শাড়িটা হাতে ধরিয়ে দিল, বললো পরে আসতে। আমি শাড়িটা তার হাত থেকে নিয়ে পরে আসলাম। সুগার মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলো। কেমন যেন লাগছিল তখন আমার। হঠাৎ করে সে আমাকে বললো, আজকে তোকে নিজের ঘরে পেতে চাই জিমিন, তুই কি পারমিশন দিবি? আমি তো লজ্জায় শেষে গেছিলাম, তারপরে বললাম তারপরে সে আমাকে কোলে করে নিয়ে খাটের উপরে শুয়ে দিল। তারপরে আস্তে আস্তে কাপড় খুলে ফেললো, তারপরে যা করে সেটাই করলো। এতক্ষণ খুব মনোযোগ সহকারে জিমিনের কথাগুলো শুনছিল তে আনমনে হাসতে হাসতে বলে, তারপর আমার বাল, যা ঘরে যা লুচ্চাবি ঠিক কথা। অপমান করলি? থাক আমি যাই আমার ছাগলের বাচ্চাটার কাছে, আমি অনেকক্ষণ ধরে তাকে দেখি না। তারপরে তে চলে যায় গেস্ট রুমে, যেখানে কিনা জাংকুক সবাই মিলে একসাথে বসেছিল।